আসসালামু আলাইকুম। আসলে একসময় রোমান আ সাম্রাজ্যের যারা ছিল রোমানরা ছিল, ওরা বিভিন্ন ধরনের খেলার আয়োজন করত। মানে মানুষ মানুষের সাথে লড়বে, দাস দাসের সাথে লড়বে। একজন আরেকজনকে মেরে ফেলবে এবং এটা খুবই আনন্দদায়ক খেলা ছিল এবং স্টেডিয়াম ভর্তি হয়ে যায়। এজন্য অনেক স্টেডিয়ামই ছিল কিন্তু। এটা কিন্তু খ্রিস্টপূর্বের কথা বলছি। খ্রিস্টপূর্ব প্রায় অনেক বছর আগে থেকেই এই প্রথা চলছিল। রোমানরা এই কাজ করত। তো রোমান সাম্রাজ্যে যারা শাসক ছিল তারা এই আয়োজন কেন করত? এই আয়োজন করার একটা উদ্দেশ্য ছিল যে জনগণ যখন আনন্দের মধ্যে থাকবে বা খেলাধুলা নিয়ে মত্ত থাকবে, একে অপরকে নিয়ে এগুলো বাজির থাকবে, তখন কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কেউ প্রশ্ন করবে না এবং ওদের খাবারের ব্যবস্থা করা হতো। তো যখন মানুষের পেটে ক্ষুধা না থাকবে এবং এন্টারটেইনমেন্ট থাকবে, তখন কিন্তু মানুষ আশেপাশে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করবে না। দেখবেন সারা ওয়ার্ল্ডে বর্তমানে একই সিস্টেম। ওই রোমানদের মতোই অবস্থা কিন্তু এখনো। দেখবেন যে কোনো একটা চাকরি-বাকরির ব্যবস্থা হয়ে গেলে মানুষ কিন্তু অন্য বিষয় নিয়ে আর চিন্তা ভাবনা করে না। খেলাধুলা নিয়ে বেট লাগে, বাজি লাগে। যে কোন দল জিতবে, ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেনিস এরকম অনেক রকম গেম আছে। এগুলো নিয়ে বাজি খেলে, আনন্দ ফুর্তি করে। এগুলোই মনে করে জীবন। আসলে তাদের দিয়ে চোখ ফাঁকি দিয়ে যে আরো অনেক কিছু করা হচ্ছে, সেটা কিন্তু মানুষ গাফেল এই ব্যাপারগুলোতে। যারা সচেতন তারা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চায় বা কথা বলে তখন কিন্তু তাদের মুখটা আটকে দেওয়ার চেষ্টা করে। এই মেসেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আমরা একটু সজাগ হই। আমরা একটু ভাবি যে আমাদের দায়িত্ব কি দুনিয়াতে। আমাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি ফালতু পাঠায় নাই। আপনি এখানে আসছি, কাজকর্ম করব, বিয়ে-শাদী করব, বাচ্চা পয়দা করব আর চাকরি-বাকরি করে বাড়ি-গাড়ি করে চলে যাব। এই উদ্দেশ্যে কিন্তু আপনাকে এখানে পাঠায়নি। আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য এখানে পাঠিয়েছে। আল্লাহ দিন কায়েম করার জন্য এখানে পাঠিয়েছে। তো সেই দায়িত্ব আমরা কতটুকু পালন করছি এই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে।